নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তবে আমার লাইক, সাবস্ক্রাইব সেরকম ভিউজ আসছে না বলে একটুখানি মনটা একটু খারাপ আছে। তো চলুন আজকে রান্না শুরু করি। তো আমি এখানে কড়াইয়ে সাদা তেল আর সরষের তেল দিয়ে দিলাম। আমি দুটো মিলিয়ে রান্নাটা করব। তার মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো চিড়ে আর দিয়ে দিলাম সাদা জিরে। দিয়ে এটা আমি একটু হালকা করে ভেজে নেব। দেখুন হালকা করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে তেজপাতা। আমি একটু তেজপাতাটা পড়ে দিলাম, কেননা নাহলে তেজপাতাটা কালো কালো হয়ে যায়। তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম, এক মুঠো মতো পেঁয়াজ। সে এক মুঠো মতো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এখানে আমি দুখানা পেঁয়াজ কুচি করেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি একটু হালকা করে ভেজে নেব। যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু। তবে যে আমি কি রেসিপিটা তৈরি করছি এবারে আমি আপনাদের জানাই। তো আজকে আমি করছি শসার তরকারি। যে শসা আমরা স্যালাড দিয়ে খাই এবং এমনিতে খাই, সব কিছুতে আমরা ব্যবহার করে থাকি শসা, যেমন ঝালমুড়ি কিংবা হয়তো চাট কোনো রকম। তো সেই শসা দিয়ে আমি তৈরি করছি আজকে তরকারিটা। আমার কাছে একটু শসা বেশি ছিল, তো এখানে আমি দিয়ে দিলাম নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি, এগুলো আমি সব দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন, আমি আমার মতো দিয়ে নিলাম। দিয়ে আমি এটা সুন্দরভাবে একটু কষিয়ে নেব। যদি আমার রান্নাগুলি আপনাদের ভালো লাগে দয়া করে একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন, একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুদের দিকেও একটু বলবেন যাতে লাইক সাবস্ক্রাইব করে দেয়, একটু শেয়ার করে দেয়। তো এর মধ্যে যখন একটু কষানো হয়ে গেছিলো তখন আমি দিয়ে দিলাম টমেটো। টমেটোটা আমি কুচি কুচি করে নিয়েছি, কেননা যেহেতু বেটে দিলে মুখে পড়বে না, টমেটোটা বোঝা যাবে না, তাই জন্য আমি এটা কুচি করে নিয়েছি। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। দিয়ে এটা আমি আরও সুন্দরভাবে একটু কষিয়ে নেবো। টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে, মজে যাবে, তারপরে আমি ওপর থেকে দিয়ে দেবো অল্প করে ধনেপাতা, কাঁচা লঙ্কা। দিয়ে আমি আবার একটু কষিয়ে নেবো, একটুখানি নাড়াটা করে নেবো। তারপর ভালো করে যখন এটা মেশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো 1 কাপ মতো জল। দিয়ে আমি এটা একটু অল্প করে সেদ্ধ করে নেবো। দিয়ে আমি এটা ম্যাক্সিমাম 2-3 মিনিট মতো সেদ্ধ করে নেবো। আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো দেখুন এখানে আমি এবার জলটা দেওয়া হয়ে গেছে। তো এবার আমি এখানে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি এটা মিনিট 3 ফুটিয়ে নেবো। আশা রাখি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে এবং আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগলো, জানাবেন, কমেন্ট করবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো দেখুন আমার এখানে 3 মিনিট মতো হয়ে গেছে বলে আমি একটু নেড়ে নেবো এটা। আর এবং একটু কি দেখে নেবো হাতা দিয়ে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। শসাটা তো নরম, শসাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তার মধ্যে আমি নামানোর আগে আবার দিয়ে দিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তো আগেরটা তো মশলা কষানোর জন্য দিয়েছিলাম, তো এখন এটা দিয়ে দিলাম আমি নামানোর আগে। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু ঘি, কেননা ঘিয়ের গন্ধটা খুব সুন্দর লাগে। আমি অল্প করে ঘি দিয়ে দিলাম, 1 চামচ মতো। চায়ের চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দরভাবে এটা ফুটিয়ে নেবো আর একটু হালকা করে। তো আমার রেডি হয়ে গেছে শসার তরকারি। আপনাদের ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এটা আমি 2-3 বার করে বলি, কেননা যেহেতু আমার লাইক সাবস্ক্রাইবটা একটু কম হচ্ছে, তাই আপনারা পাশে থাকুন। আর আপনাদের যদি কারো সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর কারো সাপোর্ট লাগলে অবশ্যই আমায় কমেন্ট করবেন, আমি পাশে থাকছি।